আচ্ছা তারিক ভাইয়া, আপনি তো এনডিসিতে পড়েছেন, তো আপনার আসলে কেন মনে হয় যে এসএসসি পরীক্ষার পরে একটা ছাত্রের কলেজ হিসাবে এনডিসি কে চুজ করা উচিত? আচ্ছা, আমি যদি আমার কথা বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম, এরপরে কেন নরডেমে ভর্তি হয়েছিলাম, আমি একটা হুজুগের বসে নরডেমে ভর্তি হয়েছিলাম বলা যায় আর কি। আমি যেটা শুনতাম যে নরডেমে পড়লেই রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ, এখানে প্রচুর পড়াশোনা হয়, কঠিন পড়াশোনা হয়। এখানে যারাই ঢুকে নরডেমের এক গেট দিয়ে ঢুকে, ওইদিকে বুয়েটের গেট দিয়ে বের হয়, বুয়েটের গেট দিয়ে ঢুকে যাবে। তারপর নরডেমে পড়া মানে মেডিকেলে পড়া, ডিউতে পড়া, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, তো এই সকল কথাবার্তা শুনে প্রচুর আমি ইন্সপায়ার্ড ছিলাম যে নরডেম পড়া উচিত। আরেকটা ব্যাপার ছিল, আমার বাসা থেকে নরডেম কাছে ছিল, খুবই কাছে ছিল। তো এই কারণে আমার মনে হয়েছিল যে নরডেম আমার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে। তো এরপর তো আল্লাহর রহমতে চান্স পাইলাম, নরডেমে পড়লাম। 2 বছর পড়ার পরে আসলে আমি 2 বছর ধরে যে নরডেমের টাইমটা আমি কাটিলাম, এরপর আসলে অনেকগুলো কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে নরডেমে পড়া উচিত। এবং আমার আশেপাশে যারা আছে, নরডেমে তো ছেলেরা পড়তে পারে, আমার ছোট ভাই ব্রাদার যারা আছে, সবাইকে আমি এটাই সাজেস্ট করি নরডেমে যাওয়ার জন্য। এর মধ্যে যদি বলি, নরডেমের একটা ব্যাপারে যদি বলি, সবার আগে আমি বলবো ডিসিপ্লিন। ঠিক আছে, এখানে দেখা যায় যে তোমার ঝড় বৃষ্টি, এই যে এখন ঝড় বৃষ্টির সময় হয়েছে, ঝড় বৃষ্টি যত যাই কিছু হোক, নরডেমে ক্লাস চলে। ঠিক আছে, আমরা কিন্তু এরকম হয়েছে যে গেছি তোমার আরামবাগের মোড়ে একদম পুরা হাঁটু সমান পানি, তুমিও জানো বিষয়গুলো। আমি একবার একদম হাঁটু সমান পানি ছিল, ওইটা পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা গেছি এবং আমরা সকালবেলা গিয়ে কি দেখি, স্যারও আছে। ঠিক আছে, কুইজ থাকলে তো অবশ্যই যেতে হবে, এবং আমরা জানি যে এটা চলবে, যে কোনো ভাবে চলবে। ইভেন এমনও হয়তো যে কলেজের বারান্দা পর্যন্ত পানি চলে আসছে, এরপরেও কিন্তু আমাদের ক্লাস চলতো বা কুইজ চলতো। এই যে একটা ডিসিপ্লিনের একটা ব্যাপার, একটা মানুষ যদি 2 বছর চিন্তা করে দেখো, এরকম একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, জিনিসটা কিন্তু তার পরবর্তী লাইফ একটা ভালো একটা ইফেক্ট থাকে। এবং তুমি যত যাই বলো, পড়াশোনার ক্ষেত্রে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি ম্যাটার করে, তুমি পরিশ্রমী হও, মানে মেধাবী হও বা না হও, তোমার পরিশ্রমী হওয়া লাগবে, এবং তোমার নিয়মিত পড়াশোনা করতে হবে, ডিসিপ্লিন হওয়া লাগবে। তুমি আজকে ধরো সারাদিন পড়লা, সারাদিন পরে মনে হচ্ছে ইয়েস আমি তো অনেক পড়ছি, এই এক সপ্তাহ আচ্ছা রেস্ট নেই, আমি তো পড়ছি, আবার এক সপ্তাহ পরে আবার একদিন পড়ে ফেলবো, হয় না। ঠিক আছে, এভাবে পড়াশোনা এরকমভাবে আগাই না। তোমার অল্প পড়ো, বেশি পড়ো, রেগুলারিটি মেনটেন করতে হয়। নরডেমে ধরো রেগুলারিটি মেনটেন হইতো, এবং এর পেছনে অনেকগুলো কারণ ছিল। নরডেমে যদি আমি বলি, আমি নরডেমে গিয়ে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, সেটা হইতেছে এইখানে কোনো সিলেবাস ছিল না। ঠিক আছে, কোনো সিলেবাস না। আগে ধরো তুমিও দেখতে, তুমি যে স্কুলে পড়ছো, আমি যে স্কুলে পড়ছি, আমাদের ভর্তির সময় একটা সিলেবাস দিয়ে দিত যে অর্ধবার্ষিক পরীক্ষা, ঠিক আছে, এগুলো আসবে, তারপর বার্ষিক পরীক্ষাতে এগুলো আসবে। নরডেমে কি কোনো সিলেবাস পেলাম না, আমি তো অবাক, তাহলে এখন কি পড়বো। পরবর্তীতে যেটা দেখছিলাম যে আমাদের কলেজে, তুমিও জানো যে কুইজ পরীক্ষা হইতো। ঠিক আছে, যে আমাদের প্রত্যেকটা টার্মের আন্ডারে কয়েক সাইকেল কুইজ চলতো। কুইজগুলোতে জানো 1-2টা চ্যাপ্টারের উপর ছোটখাটো সিটি টাইপ পরীক্ষা, এবং এই পরীক্ষাগুলোর নাম্বারও দেখা যেত টার্মে যোগ হইতো। তো এইগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো স্যাররা আসলে দেখা যাইতো কুইজের মধ্যে তাদের নিজেদের একটা প্ল্যান থাকতো যে এই কয়টা চ্যাপ্টার পড়াবে, এবং এইভাবে তাদের একটা প্ল্যান থাকতো এই টার্মের মধ্যে এই কয়টা চ্যাপ্টার শেষ করবে। হ্যাঁ, তো দেখো পুরো জিনিসটা অন্য জায়গাতে আমাকে সিলেবাস দিয়ে দেওয়া যেত ডিসিপ্লিনের জন্য। দেখো আমরা কিন্তু এগুলো ফলো করবো বলায় আমার একটা বই দিয়ে দিছি, এগুলো পড়বো, কিন্তু মেনটেন হইতো না। আমিও কি করতাম যে স্কুলে 9-10 যখন ছিলাম, বার্ষিক পরীক্ষার আগে সব 1 মাস আগে পড়াশোনা শুরু করতাম। তোমার কথা জানি না, আমার ক্ষেত্রে এটাই হইতো, 1 মাস আগে বই খাতা খুলে আল্লাহ আমারে মাফ করে দাও, 5 মাস ফাঁকিবাজি করছি এখন বলবো। নরডেমে এটা হওয়ার কোনো চান্সই ছিল না, প্রতি সপ্তাহে 2টা করে কুইজ। তো আমার যেভাবেই হোক সারা সপ্তাহ আমি পড়াশোনা করি বা না করি, কুইজের আগের 1-2 দিন পরে আমার একটা সিলেবাস শেষ করতেই হইতো। এবং এইটা খুবই দরকার। কেন এসএসসি পরীক্ষাতে দেখা যায় লম্বা একটা সময় হইতেছে পাওয়া যায়, কিন্তু ওদের বই কিন্তু ছোট। পোলাপান যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে এটা স্বীকার করতে চাবে না, কিন্তু ওরা কলেজের বই কেনার পরেই এটা বুঝবে যে এসএসসির বইগুলো তুলনামূলক ছোট থাকে, টাইম অনেক বেশি পাওয়া যায়। কিন্তু এইচএসসিতে টাইম অনেক কম, পড়া অনেক বেশি। তো যদি এসএসসির ওই মেন্টালিটিটা থাকে যে আমি ওই টার্মের আগে বইটা ধরবো, ধরে শেষ করে ফেলবো, এটা কোনোভাবেই পসিবল হয় না। প্রতিনিয়ত অল্প অল্প করে পড়তে হয়। তো এই জিনিসটা করা পসিবল কেন, কুইজ থাকে, আরও অন্যান্য অনেক ফ্যাক্টর আছে। টোটালি যদি বলি ডিসিপ্লিন বলো, কুইজ বলো, ঠিক আছে, এই সবগুলো মিলে দেখা যাচ্ছে পড়াশোনাকে একটা নিয়মতান্ত্রিক একটা ওয়েতে চলে আসে, এবং খুব ভালোভাবে ধরো মানে জিনিসগুলো সম্পন্ন হয় আর কি। তো এইটা আমার ধরো খুবই ভালো লাগতো আর কি নরডেমের ক্ষেত্রে। আচ্ছা, তো সময় নিয়ে একটা কথা বলি, মানে এনডিসিতে নিয়ম যে 8টা বাজে, সকাল 8টায় থাকে। হ্যাঁ, তো সকাল 8টায় তোমার ধরো যে একটা লেকচার আছে, তো বাই চান্স তোমার ধরো যে 8টা 1 বেজে গেছে, তো গেইটে যে আসলে মামা থাকবে উনি কিন্তু তোমাকে ঢুকতে দিবে না। মানে 1 মিনিট লেট হলো কিন্তু আসলে ভিতরে যাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, মানে এতটা আসলে টাইমটা মেনটেন করা হয়। আচ্ছা ভাইয়া, এনডিসির ক্ষেত্রে পিয়ার প্রেশার নিয়ে যদি একটু বলতেন, মানে এটা আসলে পজিটিভ দিক কিগুলা আর ধরেন যে নেগেটিভ দিক কি আসলে আছে নাকি নাই? আচ্ছা, পিয়ার প্রেশারের কথা যদি বলি, এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। তোমাকে যদি বলি, আমার একটা ঘটনাই বলি।
তো আইসিটি ক্লাস ফরহাদ মঞ্জুর স্যার ক্লাস নেবেন। তো তোমরা যারা হইতেছে এইচএসসিতে উঠবে তারা ফরহাদ মঞ্জুর স্যারের বইটাই হচ্ছে পড়বে, পাবে, চিনবে ওরা। তো ফরহাদ মঞ্জুর স্যার ক্লাসে আসলো আইসিটি নেওয়ার জন্য। স্যার এসে জিজ্ঞাসা করছিল যে এইখানে কে কে স্কুলে রোল 1 2 3 ছিল, হাত তোলো। তো আমি তো ধরো হচ্ছে খুব গর্বের সাথে এরকমভাবে হাত তুলছি। ওই দিন আমি ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ আমার সিট ছিল, এরকম হাত তুলছি, স্যার এই যে আমি সেই ব্যক্তি। তো আমি তো খুবই খুশি, স্যার এখন আমার চিনবে যে এই হইতেছে একটা পটেনশিয়াল একটা ছেলে, ঠিক আছে, আমার হচ্ছে চিনবে পার্সোনালি। পরে হইতেছে ওই যখন আশেপাশে ডাইনামামের পেছনে দাঁড়িয়েছে, এই সবাই হাত তুলছে যে হুমা এক দুই কয়েকজন ছাড়া মোটামুটি প্রায় সব জায়গাতে হাত উঠে আসে। তো দেখা যায় আর কি যে একটা ভালো একটা পিয়ার প্রেশার কাজ করে। ওইটা হচ্ছে খুবই ভালোভাবে কাজ করে কোন টাইমটাতে, যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট টার্মের রেজাল্ট আসে। ফার্স্ট টার্মের রেজাল্টের আগে পর্যন্ত কুইজ হয়, কুইজের খাওয়া দেয়, এর আগে পর্যন্ত বোঝা যায় না যে কে বেশি পাইতেছে, কে কম পাইতেছে, কে টপ 100-এ আসছে বা পেছনে আছে। কোনো একটার মধ্যে আমি একটা খারাপ পেয়েছি, আমার থেকে কেউ না কেউ বেশি পাইতেছে, মানে আই হাই রে ওই তো বেশি পেয়ে গেল। তো এটা আসলে কি একটা দিক থেকে পজিটিভলি মোটিভেট করে, ঠিক আছে। তুমি হচ্ছে যেটা মাথায় রাখো, তুমি যদি হচ্ছে দেখো যে চারপাশে হইতেছে তোমার বন্ধু বান্ধব খুবই চিল করতেছে, যে আরে সমস্যা নেই, তোমার মনে হবে চিল করারও মতো। আমরা কিন্তু হচ্ছে আমাদের চারপাশের মানুষজনরা দেখেই হইতেছে হচ্ছে আমরা হচ্ছে বুঝি যে কি করতে হবে বা না করতে হবে, আমাদের ব্রেনটা মোটামুটি এভাবেই কাজ করে। চারপাশে সবাই চিল করতেছে, আচ্ছা আমিও চিল করবো। কিন্তু তুমি যখন দেখবে আশেপাশের মানুষজন কুত্তার মতো পড়তেছে, যে খাটতেছে না, আমার এটা করতে হবে ওইটা করতে হবে, তখন দেখবা হচ্ছে মানে তোমার মানে কি বলা যায়, তোমার মধ্যে হচ্ছে ভালো একটা মোটিভেশন কাজ করে, ঠিক আছে। আমরা পোলাপান হচ্ছে যেটা চাই মোটিভেশন, যে ওদেরকে আমি খুব ভালো কথা বলবো, বড় স্বপ্ন দেখো, ঠিক আছে, তোমার এই হওয়া লাগবে হবে, এই মুখের মোটিভেশন আসলে কাজ হয় না। তোমার মোটিভেশন পাইতে হবে নিজের আশেপাশ থেকে, তোমার মোটিভেশন পাইতে হবে ফ্রেন্ডের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে। আমার কথা যদি হচ্ছে বলি, আমি যখন হচ্ছে তোমার আমার ঠিক খেয়াল নেই, হ্যাঁ ফার্স্ট ইয়ার ফাইনালে রেজাল্ট দিছে, বুঝছো, রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, দেখলাম আমার খুব মন খারাপ। তা বললো হচ্ছে মন খারাপ, ও ফার্স্ট টার্মের রেজাল্টের পরে না, ইয়ার ফাইনাল রেজাল্টে বোধহয় আমার মেরিট পজিশন আসছিল তোমার কত 94 না 99 এরকম কিছু একটা আসছিল। কিন্তু আমি এটা নিয়ে খুবই খুশি। কেন খুবই খুশি, আমি টপ 100-এর মধ্যে আসছি। তুমি নিশ্চয়ই জানো নটরডেমের মধ্যে টপ 100-এর মধ্যে থাকা হয়েছে অনেক কিছু। টপ 100-ই আমার স্বর্ণ বালক হয়ে বুয়েট মেডিকেল সব জায়গায় জানছে, আমি তো খুশিতে না আসতেছি, আমি টপ 100-এর মধ্যে আসি, হয়ে ভালো। পরে বন্ধুর সাথে দেখা হলো, আরে কি রে বন্ধু কি অবস্থা, তোর মন খারাপ কেন? বললো বন্ধু রেজাল্ট তো খারাপ হয়েছে। বলছে কি রেজাল্ট খারাপ হয়েছে? আমি তো 24 হয়েছি, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ 24 হয়েছে, তোর মন খারাপ? পরে বলতেছে না আমি তো ভাবছিলাম আমি টপ 3-তে থাকবো। পরে আমি মনে করছি সেই মনে তারিফ, মানে আমার লজ্জা হওয়া উচিত। মানে আমি 90-এর মধ্যে থেকে নাচতেছি, আর ওইখানে হচ্ছে দেখছি 20-এর মধ্যে হচ্ছে আছে, 20 না 10-এর মধ্যে জন্য ছিল, কিন্তু টপ 3-তে নাই দেখে হচ্ছে ওর মন খারাপ। এরপরে সেকেন্ড ইয়ারে আমি এমনভাবে হচ্ছে পড়াশোনা করছি, গেস করো আমার মেরিট পজিশন তখন কত হয়েছিল? 30-এর ভিতরে এক্স্যাক্টলি। তখন আমার মেরিট পজিশন তখন 24 না 26 চলে আসছে। মানে তুমি চিন্তা করে দেখো 90 রেঞ্জ থেকে আমি লাভ দিয়ে হচ্ছে এই পর্যন্ত চলে আসছি। তো জিনিসটা হচ্ছে এখন আমি যদি দেখতাম যে না আমার বন্ধু বান্ধব যে হচ্ছে না ও চিল করছে, আরে প্যারা নাই, এইরকম হবে, তো এরকম ভাবে হচ্ছে যায় বিষয়গুলো। তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক। এখন নেগেটিভ দিক হইতেছে কি, তুমি যদি হচ্ছে প্রেশারটা না নিতে পারো, ঠিক আছে। দেখো আমি যেটা দেখলাম যে হচ্ছে আমার মানে হচ্ছে বন্ধু এটা করছে, ও হচ্ছে আমার থেকেও ভালো করতেছে বা আমার সাথেও ভালো করতেছে, ও দেখে আমি শিখছি, আমারও হচ্ছে ভালো করতে এরকম একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় জাস্ট হয়ে সেটা দেখে আমরা একটু ডিমোটিভেটেড হয়ে যায়, মানে ও তো অনেক পারছে, আমি তো পারি না। আমিও যদি হচ্ছে এরকম ভাবতাম যে ও তো হচ্ছে 24 হয়ে গেছে, আমি তো হবে না কোনোদিন, তাইলে কিন্তু হচ্ছে আমি 90 না, আমি 190-তে চলে যেতাম। কথা যেমন মানে এই বিষয়টা হয়েছিল যখন আমি ফার্স্ট হয়েছিলাম এনডিসিতে। তো আমার যে রুমমেট ছিল সে হয়েছিল 400-এর বাইরে সামথিং কিছু একটা, 465 এরকম কিছু হবে। তো ও আসলে খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছিল। তার মানে পিয়ার প্রেশার তোমাকে পজিটিভ ভাবে আসলে ইমপ্যাক্ট ফেলতে পারে, আবার কি এখান থেকে একটা নেগেটিভ এনার্জি আসলে আসতে পারে। আচ্ছা আমি একটা বিষয় বলি, এনডিসিতে কিন্তু তোমার সমস্ত পরীক্ষার একদম স্যাররা খাতাটা কাটার পরে ওই খাতাটা তোমাকে দিয়ে দিবে, এবং এটার একটা ভালো বিষয় হচ্ছে যে তুমি আসলে দেখে বুঝতে পারবা যে কোন কোন জায়গায় তোমার আসলে মিস্টেক ছিল, এবং তুমি আসলে এই বিষয়টা কিভাবে ওভারকাম করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এনডিসিতে আসলে অনেক বিষয়ে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা সুযোগ থাকে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে আসলে একাডেমিক পড়ার সাথে সেই বিষয়টাকে মানে একদম অ্যালাইন করে আসলে এটাতে মানে সে ইমপ্যাক্ট ফেলতে পারে বা পার্টিসিপেট করতে পারে? আচ্ছা এখানে ব্যাপারটা হয়েছে কি, এই ক্লাবের কথা যদি বলি বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা যদি বলি, নটরডেম খুব একটা ভালো জায়গা। এখানে হচ্ছে অনেকগুলো ক্লাব আছে, আমি এখন নিজেও জানি না আসলে কয়টা ক্লাব, আমাদের সময় অনেকগুলো ছিল, আরো নিত্য নতুন 26-এর মতো ছিল এরকম। হ্যাঁ আরো নিত্য নতুন ক্লাব হয়তো আসছে। তো বিষয়টা হচ্ছে ব্যালেন্স, কথা বুঝতে পারছো? মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, আমি যদি বলি আমি পার্সোনালি কোনো ক্লাবের মধ্যে এরকম ছিলাম না,
ছিলাম না হইতেছে ধরো হচ্ছে আমার বাসা থেকে হচ্ছে গ্যাঞ্জাম করতো, ভাবতো ওইগুলো গেলে পড়াশোনা হবে না, এরকম একটা বিষয় কিছু ছিল। তো আমি যদি হচ্ছে এখনকার দিক থেকে হচ্ছে চিন্তা ভাবনা করি, কোকারিকুলার অ্যাক্টিভিটিসে থাকতে পারলে হচ্ছে কিছু দিক থেকে ভালো হতো। যেমন ধরো তুমি যদি কোকারিকুলার অ্যাক্টিভিটিসে আসো, তার মানে হচ্ছে তোমার ক্লাবের কিছু অ্যাক্টিভিটি থাকবে। ক্লাবের অ্যাক্টিভিটি আসলে কি, সপ্তাহে একদিন দেখা যায় হইতেছে ক্লাব নিয়ে একটা ডিসকাশন হয়তো হবে, বা কোনো একটা প্রোগ্রাম থাকবে, কোনো রকমের হচ্ছে হয়তো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে হবে, বা বছরে 1-2টা ফেস্ট হয়, কার্নিভাল থাকে, এগুলো অ্যারেঞ্জ করতে হবে। এখন দেখো এগুলো কে অ্যারেঞ্জ করে? অ্যারেঞ্জ করে কিন্তু হইতেছে হচ্ছে স্টুডেন্টরাই, ঠিক আছে, আমরাই হচ্ছে অ্যারেঞ্জ করবো বা করতাম, আমাদের করার কথা। তো এই যে বিষয়টা তুমি যদি চিন্তা করে দেখো, একটা ছেলে মাত্র এসএসসি পাস করছে, এসএসসি পাস করার পর এইচএসসি বলে বড় মনে হয় কিন্তু দেখো এসএসসি পাস করছে, একটা বিচ্ছি ছেলে, সেই কি করতেছে চিন্তা করে দেখো, বিভিন্ন হচ্ছে তোমার কলেজে ইনভাইটেশন পাঠাইতে হয়, স্যার ম্যাডামদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট রাখতে হয়, স্পন্সর ম্যানেজ করতে হয়, এই যে এতগুলা মানুষ এখানে আসবে, সিকিউরিটির ব্যাপার স্যাপার আসবে, ওদের হচ্ছে ম্যানেজ করতে হয়, অনেক কাজ। কিন্তু এই জিনিসগুলো হইতেছে কি, ধরো হচ্ছে দূর থেকে কখনো শেখা যায় না, এবং এই জিনিসগুলো শেখার সুযোগ আসলে সবসময় পাওয়া যায় না। তুমি চিন্তা করে দেখো যে নর্ডাম থেকে বের হয়ে আসো, তুমি আমি বের হয়েছি, আমি তো এরপরে আর কোনো জায়গায় এরকম কোনো ক্লাবও পাই নাই, ওইরকম অ্যাক্টিভিটিস এরকম সুযোগও হচ্ছে পাই নাই, বা ওইরকম হয়ও নাই। কিন্তু ধরো হচ্ছে ওইখানে থাকলে হয়তো আমি এই জিনিসগুলো শিখতাম, এগুলো হয়তো আমি এখন আস্তে ধীরে হচ্ছে শিখতেছি, এই ব্যাপারটা। এখন এটার হচ্ছে একটা খারাপ দিক কি বলবো, যে ধরো হচ্ছে এখন যেটা বললাম ব্যালেন্সের ব্যাপার, যদি এমন হয় যে আমি সারাদিন খালি ক্লাবের মধ্যেই আছি, আমি পড়াশোনা হচ্ছে আমার চাঙ্গে উঠে গেল, ক্লাবের ব্যাপারটা পড়াশোনা হচ্ছে তোমার 1, ক্লাবের ব্যাপারগুলো হচ্ছে 0, তোমাকে হচ্ছে বাড়াবে 1-এর পরে তুমি যদি 0 বসে অনেক কিছু, কিন্তু তোমার হচ্ছে 1 নেই, 0 দিয়ে হচ্ছে তখন কিন্তু হচ্ছে তুমি সমস্যার মধ্যে পড়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু 19 আসলে সরকার থেকে যে ট্যাক্স বই পাইতাম ওই ট্যাক্স বইটা পড়তাম, কিন্তু ইন্টার কিন্তু ট্যাক্স বই নাই, বিভিন্ন লেখকদের বিভিন্ন বই আছে। তো আসলে তুমি যখন একটা বিভিন্ন লেখকের বই পড়বা, তখন তোমার মনে এমন একটা ফিলিংস আসতে পারে যে ইস, ওই লেখক যদি আমার টিচার হইতো তাহলে কেমন হইতো। তো এই ক্ষেত্রে আসলে আপনার একটা ফিলিংস বলবেন, যখন দেখবেন যে লেখকটা আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে পড়াচ্ছে, তখন আসলে ফিলিংসটা কিরকম থাকে? আচ্ছা, এটা নিয়ে যদি হচ্ছে বলি, আমাদের এই যে একটু আগে আমি ফরহাদ মঞ্জুর স্যারের কথা হচ্ছে বলছিলাম, ঠিক আছে, ফরহাদ মঞ্জুর স্যার হচ্ছে উনি আমাদের একটা আইসিটি বইয়ের হচ্ছে রাইটার। তো এটা খুবই ভালো লাগতো যে যেই স্যারের বই হচ্ছে আমি পড়তেছি, ওই স্যারই আমাদেরকে পড়াইতেছে, আমার বাইরে হয়তো অন্য কোনো বন্ধু একই বই পড়তেছে কিন্তু ওনার কাছে ডিরেক্ট হচ্ছে এটা হচ্ছে পাইতেছে না, এই একটা বিষয়। তারপর আমাদের এখন হয়তো এডলিন ম্যাডাম খুব সম্ভবত আজ কিনা জানি না, এডলিন ম্যাডাম হচ্ছে একটা বায়োলজি বইয়ের কো-অথর ছিলেন, ঠিক আছে, উনি হচ্ছে এই যে ব্যাপারগুলো হচ্ছে ধরো হচ্ছে তোমার মানে খুবই গুহ স্যারের বই তো ধরো হচ্ছে মোটামোটা বই মানে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে চলতেছে, এখানে স্যার আমাদের ক্লাস নিচ্ছে, এগুলো ধরো একটা অন্যরকম অনুভূতি আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেকে আসলে ঢাকার বাইরে এসে একটা নতুন পরিবেশে, হ্যাঁ, সে আসলে একটা নতুন কলেজে ভর্তি হবে, তার বাড়ি থেকে অনেক দূরে, বাট মানে নতুন জায়গা, হ্যাঁ, তো এই বিষয়টা আসলে স্যাক্রিফাইস করে আসবে, বা সবকিছু মিলিয়ে তার উপর আসলে কিভাবে ইমপ্যাক্ট পড়বে এবং তার আসলে নতুন পরিবেশের সাথে কিভাবে কোপ আপ করা উচিত, যদি এই বিষয়ে কিছু একটা বলতেন। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা এখানে আসবে তাদের ক্ষেত্রে হইতেছে একটা বিষয় হইতেছে হচ্ছে মাথায় রাখতে হবে যে আমার বাবা মা আমাকে এখানে পাঠাইছে, অনেক কিছু বিশ্বাস করে আমাকে এখানে পাঠাইছে, ঠিক আছে, অনেক ট্রাস্ট করে আমাকে এখানে পাঠাইছে। এটা ট্রু যে ছেলেটা বা মেয়েটা একদম হচ্ছে ধরো বাচ্চা থেকে ক্লাস 10 পর্যন্ত বা আমার কোলের মধ্যে ছিল, বাসায় থাকলে অবশ্যই সে হচ্ছে বাবা মা হচ্ছে খুবই তোমার আদর করে হচ্ছে আমাদেরকে পালতেছে, খাওয়াই দিয়েছে, মুখে তুলছে। এখানে এসে যখন তুমি হচ্ছে হোস্টেলে থাকবে, এটা অবশ্যই পাওয়া যাবে না, সব কিছু হচ্ছে তোমার কাছে, এবং তোমার হাতে যখন দিয়েছে বাবা মা তোমাকে হচ্ছে কি মানে তোমাকে স্বাধীনতা দিয়েছে। মাথায় রাখতে হবে, স্বাধীনতা, ফ্রিডম আর রেসপন্সিবিলিটি একই কয়েনের এপিটোপে। তুমি হচ্ছে যখন ফ্রিডম যদি পাও, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে শো করতে হবে। তো এই যে এখানে তুমি কি করতেছো না করতেছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাবা মা কিন্তু হচ্ছে জানবে না, ঠিক আছে। তুমি যদি বলো হ্যাঁ আমি পড়তেছি, ওনারা কিন্তু এটাই বিশ্বাস করবে আমি পড়তেছি। কিন্তু এই ফ্রিডম পেয়ে কিন্তু আমি দুইটা জিনিসই দেখছি। আমার কিছু কিছু বন্ধু ছিল যে যারা হচ্ছে এই ফ্রিডমটারে হচ্ছে মানে হচ্ছে কি বলা যায় অবব্যবহার করছে, মিস ইউজ করছে। তারা হইতেছে ঘুরছে ফিরছে খাইছে, ঠিক আছে, ক্লাসের মধ্যে দেখা যাইতে হচ্ছে বসে বসে হচ্ছে মোবাইলে চ্যাটিং করতেছে, আরো অনেক কিছু আর কি, বুঝতেই পারতেছি সেগুলো। তো এইভাবে যখন হচ্ছে 2টা বছর চলে গেছে, 2টা বছর পরীক্ষা, এইচএসসি পরীক্ষা তো আর ওয়েট করবে না, আসবে 2 বছর পরে, অ্যাডমিশন টেস্ট তো আর ওয়েট করবে না, আসবে ওই টাইমটাতে। তো আলটিমেটলি হচ্ছে দেখা যায় কি ওই টাইমটাতে এসে ধরো মানে ওদের খুবই হচ্ছে পারফরমেন্স খুবই খারাপ হয়ে যায়, ওইভাবে হচ্ছে হয় না, এবং আলটিমেটলি দেখা যায় একটা ডিপ্রেশন চলে আসে যখন দেখবে যে হচ্ছে আশেপাশের ফ্রেন্ডরা হচ্ছে ভালো ভালো জায়গায় যাইতেছে, ভালো কিছু করতেছে, এটা হচ্ছে চলে আসে। ঠিক তেমনিভাবে ধরো এটা হচ্ছে নর্ডামে কিন্তু অনেক স্টুডেন্টই হচ্ছে এরকম থাকতেছে, ওরা কিন্তু হচ্ছে যারা রেসপন্সিবিলিটি হচ্ছে শো করে, নিজের পড়াশোনাটা হচ্ছে কন্ট্রোলে রাখে, হ্যাঁ, রেখে হচ্ছে তোমার এই সব কিছু কন্টিনিউ করতেছে, তাদের ক্ষেত্রে দেখো পারফরমেন্স খুবই ভালো। আমি বলবো এটাই আর কি, বাবা মা এখানে আমাকে পাঠাইছে, ট্রাস্ট করে পাঠাইছে, ঠিক আছে, ওই ট্রাস্টটা আমাকে রক্ষা করা লাগবে, রেসপন্সিবিলিটি শো করতে আছে।
আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের আসলে সব কলেজে তোমাদেরকে জিপিএ এর ভিত্তিতে আসলে ভর্তি করবে, মানে তুমি এসএসসিতে যে রেজাল্টটা করেছো, যে মানে একটা জিপিএ পেয়েছো, ওটার ভিত্তিতে আসলে ভর্তি করবে। কিন্তু আমাদের এনডিসি বলো, সেন্ট জোসেফ বলো, হলিক্রস বলো, এই কলেজগুলোতে কিন্তু তোমার জিপিএ তো অবশ্যই দেখবে, বাট এর পাশাপাশি তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। কারণ এই ভর্তি পরীক্ষায় ভালো করাটা আসলে একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে তোমার মাঝখানে একটা বড় রকমের গ্যাপ থাকে, ওই গ্যাপে আসলে যা পড়াশোনা করছে সব ভুলে যাও। তো এই ক্ষেত্রে আসলে আমাদের রিথিঙ্কের পক্ষ থেকে কিছু আসলে থাকছে কিনা? হ্যাঁ, এই উপলক্ষে আর কি তুমি যেটা বলছো একদম এক্স্যাক্টলি হচ্ছে কারেক্ট বলে। আমার পরীক্ষা নিয়ে আসলে ভয় পাওয়ার হচ্ছে এরকমভাবে কিছু নাই। নরডেমের হচ্ছে কোয়েশ্চেনগুলো খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড বা সোজা প্রশ্নই হয়, তোমাদের হচ্ছে বই থেকেই, বোর্ড বই থেকে সব প্রশ্ন আসে। প্রবলেম যেটা হয় তোমাদের ভাই যেটা বললো যে এই 2 মাস ধরে তোমরা তখন মনে করে এই এসএসসি পরীক্ষা দিয়ে দিছি, এখন বই ছুঁড়া ফেলবো, ঠিক আছে বেচে দিও, অনেকে বেচেই দাও, ঠিক আছে বেচে দাও, তো এখন করার কিছু থাকে না। কিন্তু সবাই এইচএসসি পড়া শুরু করো, কিন্তু সব প্রশ্ন দেখা যায় এসএসসি থেকে আসে। 2 মাস ধরে একটা গ্যাপ পড়ে যাওয়ার ফলে দেখা যায় যে তোমরা আসলে বেসিক জিনিসগুলো হচ্ছে ভুলে যাও। হ্যাঁ, তোমরা এইচএসসি জিনিস পারো কিন্তু এসএসসি অনেক কিছু ভুলে যাও। এই কারণে তোমরা যাতে হচ্ছে পড়াশোনার সাথে টাচে থাকো, এর জন্য রিথিং থেকে হচ্ছে আমরা একটা কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে আসছি, এবং এটা টোটালি হচ্ছে ফ্রি থাকবে, যেখানে তোমরা রেগুলারলি ক্লাস পাবা, রেগুলারলি এক্সাম পাবা প্র্যাকটিস করার জন্য। নরডেমের কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু খুবই ইউনিক, এগুলো হচ্ছে তোমাদেরকে সামনে আমরা বলবো। ওই এক্সাম কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, তোমাদের জন্য হচ্ছে পাওয়ার বুক থাকবে, ঠিক আছে, এক্সাম মানে ইউনিক কোয়েশ্চেনে ভরা বিশাল বিশাল হচ্ছে শিট থাকবে, যেখানে বিভিন্ন রকমের কোয়েশ্চেনে তোমরা প্র্যাকটিস করতে পারবা। এছাড়া থাকবে হচ্ছে তোমাদের মক ভাইবা, তোমাদের আমরা মক ভাইবা নিব, তোমাদের হচ্ছে আমরা ভাইবা ক্লাস নিব, মানে তোমাদের নরডেম কলেজে চান্স পাওয়ার জন্য যত রকমের প্রিপারেশন দরকার সব কিছুই আমরা দিব। তোমাদের থেকে যে জিনিসটা হচ্ছে দরকার পড়বে, তোমাদের থেকে কোঅপারেশন লাগবে, আমরাও দিতেছি, তোমরাও যেন রেগুলারলি আমাদের সাথে হচ্ছে কন্টিনিউ করো, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে তোমরা ইজিলি হচ্ছে নরডেম কলেজে চান্স পেয়ে যাবা। আচ্ছা ভাই, এনডিসিতে আসলে আমার জিপিএ দেখে আমার আসলে কি কোয়ালিটি এটা বুঝতে পারতেছে, আবার আমাকে আসলে রিটেন এক্সাম দিয়ে আমার যে কোয়ালিটি ওটাও ওনারা বুঝতেছে, তাহলে আসলে ভাইবাটা কেন নিচ্ছে? আচ্ছা, রিটেন এক্সাম তোমাকে যদি হচ্ছে বলি, রিটেন এক্সাম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়, ওইখানে হচ্ছে পোলাটা যে পরীক্ষাটা দিতেছে, ছেলেটা যে পরীক্ষা দিতেছে, ওটা ওর মেধা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যায়। নরডেমের ক্ষেত্রে দেখবে, নরডেমের ম্যাক্সিমাম পোলামেরা নিয়ে আর কি দেখা যায় একটু হচ্ছে একটু ভদ্র সভ্য, বা একটা যেটা আমি বললাম আর কি, ভাইভাতে হচ্ছে আসলে তোমার নেচারটা বোঝার চেষ্টা করে। ধরো হচ্ছে তুমি পড়াশোনা পারা মানুষ, তারা অলরেডি জানে তোমার জিপিএ ভালো, রিটেনেও তুমি ভালো করছো, তারপরে আসলে তোমার হচ্ছে একটু নেচারটা স্যাররা বুঝতে চাই, তোমার ক্যারেক্টারটা একটু হচ্ছে বুঝতে চাই, তোমাকে তাদের কলেজে নিয়ে আসলে, এখন ধরো নিয়ে আসলো, তুমি পটেনশিয়াল ভালো হইতে পারো, আবার পটেনশিয়াল খারাপ হয়ে ধরো আর 10টা নষ্ট করে দিচ্ছে, যে আমরা এখন একটা গ্যাং বানাবো, আমরা একটা মব বানাবো, ঠিক আছে, দেখা যাবে এখন হচ্ছে আমরা সব ঘুরে দিব, এরকম যদি হয় তাহলে তো হচ্ছে সমস্যা, ঠিক আছে। নরডেমে আমি এটাই বলতেছি না যে এরকম হলে যে হচ্ছে চান্স পাওয়া যায়নি, এরকম না, বিষয়টা হচ্ছে স্যার আসলে একটু জাজ করার চেষ্টা করে তারপরে আর কি ভর্তি নেয়, এই কারণে আর কি আসলে ভাইবাটা। তো বাচ্চা কাচ্চারা, আমাদের এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশনে ভর্তি হওয়ার ভর্তি লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি একদম সম্পূর্ণ বিনামূল্যে, আমরা একদম এই কোর্সটা একদম ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য, জাস্ট বিনামূল্যে যেন তোমরা আসলে তোমাদের স্বপ্নের কলেজে পড়তে পারো। কারণ একটা কলেজ হচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট, কারণ এই যে ইন্টারের সময়টা, এই সময়টাতে যারা আসলে তাদের নিজের টেকে থাকতে পারে, তাদের পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আর যারা আসলে এই টেক থেকে হারিয়ে যায়, ওদের আসলে জীবনটা অনেক বেশি মানে কষ্টকর হইতে পারে, ঠিক আছে। সুতরাং একটা ভালো কলেজ তোমার জীবনটাকে অনেক বেশি বদলে দিতে পারে, অনেক বেশি চেঞ্জ নিয়ে আসবে। সুতরাং অবশ্যই এনডিসি প্রিপারেশনটা ভালো করে নিবা, আর কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের কোর্সে অবশ্যই জয়েন করে ফেলবা।